নমস্কার, আমি দেব। আর নিয়ে এসেছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের আপডেটটি। এই সময় শক্তি বাড়িয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। ওই দিন দুপুরে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বুধবার ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 185 কিলোমিটার। মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। ওই দিন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যশের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 135 থেকে 145 কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে 160 কিলোমিটার। আবহাওয়াবিদরা মনে করছেন গত বছরের ঘূর্ণিঝড় আমফানের থেকেও দাপট কম হবে এই যশের। মঙ্গলবার ঘূর্ণিঝড় যশের জেরে রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। আজ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 2 মেদিনীপুর, 2 পশ্চিম পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। পরের দিন অর্থাৎ বুধবার ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা, দার্জিলিং, 2 দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ির জেলাগুলোতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা,